26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীন বাংলাদেশ 54 বছরে পা দিল। 1971 সালের এই দিনে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন করে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। এই উপলক্ষে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 1971 সালের 25 মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতার সংগ্রাম শুরু করে। 25 মার্চ রাতে গ্রেফতার হওয়ার পূর্বে তৎকালীন পূর্ব পাকিস্তানের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে একতার বার্তায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে। 26শে মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে এম.এ. হান্নান চট্টগ্রামের কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের ঘোষণাপত্র পাঠ করেন। পরে 27 মার্চ পাকিস্তান সেনাবাহিনী তৎকালীন মেজর জিয়াউর রহমান একই কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীন বাংলাদেশ 54 বছরে পা দিল। 1971 সালে এই দিনে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন করে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ। এরপর বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধা নিবেদন করা হয়। সেই সাথে জাতির পিতা, তার পরিবারের সদস্য সহ মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারীদের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ 54তম স্বাধীনতা দিবস উপলক্ষে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানান। সেই সাথে মুক্তিযুদ্ধে ত্রিপুরার অবদানের কথা সবার সামনে তুলে ধরেন। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই ত্রিপুরাবাসীর প্রতি 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এই ত্রিপুরার অবদান অসামান্য এবং এই ত্রিপুরাবাসীর সমস্ত অবদানের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা রেখেই আমরা যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের সাথে আজকের এই আয়োজন আমরা করেছি। আমাদের এই আয়োজন মূলত 2 পর্বে বিভক্ত। প্রথম পর্বে সকালবেলা জাতীয় পতাকা উত্তোলন এবং বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ এবং এই মহান স্বাধীনতা সংগ্রামে নিহত 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ সম্ভ্রমহারা মা বোন সহ অবদানকারী সকলের জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা আয়োজন করা হয়ে থাকে। উল্লেখ্য, 1947 সালে ব্রিটিশরা ভারত ছাড়লেও মুক্তি মেলেনি বাংলাদেশের মানুষের। জীবন ছিল পাকিস্তানের শিকলে বাঁধা। সেই শিকল ভাঙার মন্ত্র দিয়ে বাঙালিকে জাগিয়ে তোলেন শেখ মুজিবুর। 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধুর ব্রজবাণীর পর 25 মার্চ রাতে অপারেশন সার্চ লাইটের নামে ঢাকাকে মৃত্যুপুরী বানিয়ে ফেলে পাকিস্তানি বাহিনী। সেই মরণপণ লড়াই চলে পরের 9টি মাস। 30 লাখ শহীদদের রক্তে, অসংখ্য নারীর সম্ভ্রমের বিনিময়ে 1971 সালে 16 ডিসেম্বর ধরা দেয় বিজয়। বাঙালির আত্মত্যাগ পরিণতি পায় বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামের এক নতুন রাষ্ট্রের অবয়বে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।